আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ব্লগটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক গরম পড়ে গেছে, আর এই গরমে তো আমার মনেই চাচ্ছে না কোনো রান্না করি বা কোনো কাজকর্ম করি, শুধুই মনে চায় ফ্যানের নিচে বসে থাকি। আর আমার ফারিস্তা মামুনিকে তো প্রচুর ঘামে, তার মাথা অতিরিক্ত ঘামে, এর জন্য তাকে আজকে চুল ফেলে দিয়েছি। আমার কলিজাটা কিন্তু খুব বেশি ভয় পাচ্ছিল, ও বুঝতে পারছিল না কি করা হচ্ছে ওর সাথে। আসলে এর আগে তো কখনো ওর চুল ফেলা হয়নি, সেই ছোট্টবেলায় একবার শুধু চুল ফেলেছিলাম। খুব কান্না করছিল, বাট কি করার, গরম থেকে বাঁচার জন্য তো এতটুকু করতেই হবে। যাই হোক, আপনাদের ভাইও ঢাকায় চলে যাবে। ফারিস্তাকে গোসল করিয়ে ফারিস্তার বাবাও গোসল করে নিয়েছে, আর আমি ওইদিকে কালকের ভাত ছিল, ওই ভাতগুলো ডিম দিয়ে, একটা ছোট্ট টমেটো দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিয়েছি। ফারিস্তার বাবা খেয়ে চলে গেছে ঢাকায়, আর আমি পাশেই ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হওয়ার পর ডিম ভেজে খেয়ে নিয়েছি। ফারিস্তাকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আর দুপুরে আজকে রান্না করব বেলে মাছ, তার সাথে ছোট চিংড়ি দিয়ে লতি দিয়ে। আর ফারিস্তার জন্য কয়েক পিস মাংস ভেজে দেব, ও মাংস ফ্রাইটা খুব পছন্দ করে। বেলে মাছগুলো আমি মাখিয়ে রান্না করব। এর জন্য আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে বেলে মাছটা বসিয়ে দিয়েছি। তার পাশে আমি ছোট চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করব। ছোট চিংড়িটা ভালো করে কষিয়ে লতি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি, আর ওই পানিটা দিয়েই কিন্তু আমি লতি রান্না করব। আর আমি কোনো পানি অ্যাড করব না, ঢেকে দিয়ে হালকা আছে আমি লতিটা ভাজা ভাজা করে নামিয়ে নেব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বারবারই ফ্যানের নিচে যেয়ে বসে আসছিলাম। তার মধ্যে প্রচণ্ড গরম, কোনো বাতাস নেই। আর আমাদের এখানে তো একটু পরপরই লোডশেডিং হচ্ছে। ফারিস্তা তো সারাক্ষণই কান্নাকাটি করে, কোনো কিছুই খায় না। মেয়েটা আমার অনেক শুকিয়ে গেছে, দেখলে আমার প্রচণ্ড কান্না পায় যে কি থেকে কি হয়ে গেল। আর ফারিস্তা তো সারাক্ষণ এত বিরক্ত করে যে আমার একটা কাজ করতে গেলে অনেক টাইম লেগে যায়। একটা রান্না করতে গেলেও আমার 2-3 বার চুলাটা বন্ধ করতে হয়, যেহেতু অনেক কান্নাকাটি করে, গরমটা একদমই সহ্য করতে পারে না। দিনের মধ্যে 2-3বারও গোসল করে, আর গোসল করার জন্য পাগল হয়ে যায়। প্রচণ্ড কান্নাকাটি করে, এত ছোটোবেলায় যে এত জেদ, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। সারাক্ষণ তো আর এসি ছেড়ে রাখা সম্ভব না, যতটুকু সময় পারি ওকে এসি বা ফ্যানের নিচে রাখানোরই চেষ্টা করি। বাট আমাদের এখানে তো ঠিকমতো কারেন্টই থাকে না, তাই আমাদের বড়দের থেকেও বাচ্চাদের আরও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। ফারিস্তার তো অনেক বেশি কষ্ট হচ্ছে, তার মধ্যে ওর আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, অতিরিক্ত গরমে ওর অ্যালার্জিও উঠে যায়। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ফারিস্তা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে। কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার বেলে মাছও রান্না হয়ে গেছে। রান্না শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, আর লতিটাও রান্না করা হয়ে গেছে। লতিটা রান্না শেষের দিকে জিরা ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। বেলে মাছটাও আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, প্রত্যেকটা রান্নাই কিন্তু সুন্দর হয়েছে, তবে লতিটা অনেক বেশি মজা লেগেছে, কারণ আমি লতিটা এমনিতেও বেশি পছন্দ করি। আর বাকি রয়েছে ফারিস্তার জন্য মুরগির মাংস ফ্রাইটা। মুরগির মাংসটা আমি আগে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন আমি তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি, পুরোপুরি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটা বাটিতে বেরিয়েও নিয়েছি। আর আমার ফারিস্তা মামুনি কিন্তু সুন্দর মতো 2টা পিসই খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ, মাংস ভাজা হলে কিন্তু ও খুব বেশি পছন্দ করে। বাচ্চারা হয়তো এমনই হয়, ভাজাভুজি খাবারটাই বেশি পছন্দ করে। ওর যে নিজস্ব স্বাস্থ্যসম্মত খাবার আছে ওগুলা কিন্তু ওরা খেতেই চায় না। রান্নাটা শেষ হতে না হতেই কিন্তু আমাদের বাসায় মেহমান চলে এসেছিল। আর আমাদের বাসার মেহমান কিন্তু আমি জানতামও না, হুট করে চলে এসেছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বউ, তার মা, বোন এবং ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে তারা ভোট চাইতে এসেছিল। তার খালাতো ভাই ভাইস চেয়ারম্যানিতে দাঁড়িয়েছে, তার জন্য। আমার কিউট ভাবিটা রোদে পুড়ে এসেছে, অথচ আমাদের ঘরে ওরকম কিছুই ছিল না। তারপরে আমি ট্যাঙের শরবত বানিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে। ফ্রিজে নাশপাতি ছিল, কেটে দিয়েছি, আঙ্গুর ফল দিয়েছি। আর আমি গত রাত্রে একটা পুডিং বানিয়েছিলাম, আমাদের জন্যই বানিয়েছিলাম, আর সেটাই কিন্তু আমি ভাবিদের বের করে দিয়েছি। তারা কিন্তু খুব খুশি হয়েছে। অল্প সময়ের জন্য তাদের
কে নাকি আমি অনেক বেশি আপ্যায়ন করে ফেলেছি, অনেক প্রশংসা করেছে। এই রোদে পুড়ে কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন এই ভোটের জন্য অনেক বেশি কষ্ট করছে। আপনারা কিন্তু অবশ্যই আমার বিয়েটার জন্য দোয়া করবেন, সে যেন এই নির্বাচনে নির্বাচিত হয় এবং তার মনের আশা যেন পূর্ণ করে আল্লাহ। আমরা কিন্তু সেই দোয়াই করি, আর আপনারাও কিন্তু অবশ্যই দোয়া করবেন। যাই হোক, আপনাদের ভাইয়াকে বলেছিলাম 5 কেজি টমেটো আনতে, আসে কিন্তু অলরেডি 5 কেজি টমেটো নিয়ে এসেছিল, আর সেগুলোই আমি সুন্দর করে ধুয়ে প্রায় 1-2 ঘন্টার মতো ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু টমেটো থেকে অনেক বেশি পানি বের হয়, ঝরিয়ে রাখলে ভেবেছিলাম পানিটা একটু কম বের হবে। তারপরেও কিন্তু সিদ্ধ করার পর অনেক বেশি পানি বেরিয়েছিল, আমার অনেক সময় জাল করে নিতে হয়েছিল। টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটার পর আমি 2টা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তার সাথে আমি লং, এলাচি আর তেঁতুল দিয়েছি, সাথে রসুন আর শুকনা মরিচ দিয়েছি। তেঁতুলটা দিয়েছি টমেটো সসটা যেন একটু টক টক মনে হয়। আর তেঁতুলটা কিন্তু আমি সিদ্ধ করার পর তেঁতুলের যে বিচিগুলো ছিল ওগুলো আমি বেছে উঠিয়ে ফেলেছিলাম। তারপর ব্লেন্ডার করে ভালো করে ছেঁকে নিয়েছি। গোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তাকেও খাইয়ে তারপর চলে এসেছি আবার রান্নাঘরে। এখন বিকেলবেলা আমি একটা সসপ্যান নিয়েছি, আর এটার মধ্যে টমেটোর যে সসটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ রাঁধুনি ভিনেগার দিয়েছি, তার সাথে 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। গোলানো মিশ্রণটি আমি টমেটো সসের সাথে অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করার পরে কিন্তু টমেটো সসটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এই তো এরকম ঘনত্ব হয়ে গেছে। এরকম ঘনত্ব হওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এই সসটার মধ্যে চিলি ফ্লেক্স আর টেস্টি সল্ট ইউজ করতে পারেন। আমি ইউজ করিনি, যেহেতু আমার ফারিস্তা মামুনি একটু খাবে, এর জন্য ও তো ঝাল খেতে পারে না, ও তো ছোটো বাচ্চা, তার জন্য। আর টেস্টি সল্ট তো বাচ্চাদের বা বড়দের কারোরই খাওয়া উচিত নয়। সসগুলো রাখার জন্য আমি আগে থেকে 2টা কাচের বয়ম ধুয়ে রেখেছিলাম, আর শুকানোর পর পরের দিন সকালবেলা আমি চলে এসেছি রাখার জন্য। এই তো আমি একটা সুন্দর কাচের বয়মে রেখে দিলাম, আর একটা কফির কাচের বয়মে রেখেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, পুরো কেনা সসের মতো। ঘরোয়া পদ্ধতিতে সসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।